আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় ভীষণ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে। আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকেই। আমি কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠি। দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠে ফজরের নামাজ সেরে তারপরে কিন্তু নানা কাজে জড়িয়ে পড়ি। আমাদের এখানে আজকে কয়েকদিন হয় প্রচুর বৃষ্টি। বৃষ্টির ভিতরে কাজকর্ম করতে আমার একটু অসুবিধা হয় যেহেতু আমার বাড়ি গ্রামে। আমি সবসময় বাহিরে কাজ করে থাকি। বিশেষ করে আমার দুপুরের বেলা যে একটা রান্না, সেটা কিন্তু আমি মাটির চুলায় করে থাকি। তো বৃষ্টি হওয়াতে আমার একটু অসুবিধা হয়। আর প্রতিদিন যতই না কাজ করি এর ভিতরে কিন্তু আমার আরেকটা কাজ থাকে, সেটা হচ্ছে খালি পেটে কুসুম গরম পানির সাথে লেবুর রস মিশিয়ে খাওয়া। সেই সাথে কিন্তু চিয়া সিড, সেই সাথে একটু মেথি, এসব কিন্তু মিক্স করে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো হয়। আর এটা আমি কন্টিনিউ করে থাকি। এটা খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আর এটা খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই হেল্পফুল। সেই সাথে এখানে কিন্তু একটু চা তৈরি করে নিচ্ছি। যেহেতু প্রচুর বৃষ্টি হয়, ৩-৪ দিন হয়। বৃষ্টি হলে দেখবেন ঠান্ডা ঠান্ডা ভাব থাকে। তো ওই সময় চা বা কফি খেতে বেশ মজা হয়। এ কারণে কিন্তু অনেক দিন পর আজকে চা তৈরি করা। না হয় কিন্তু গরমের ভিতরে আমার চা খেতে ভালো লাগে না। তবে হ্যাঁ, শীতকালে কিন্তু চাটা বেশ পছন্দ করি। গরমের সিজনে এটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তবে হ্যাঁ, মাঝে মাঝে খাই না যে এমনটা কিন্তু না। মাঝে মাঝে ট্রাই করি। আমাদের প্রত্যেকটা গৃহিণীর সংসারে কিন্তু নানান কাজ থাকে। সন্ধ্যা থেকে সন্ধ্যা পর্যন্ত কখনই কিন্তু বসে থাকা যায় না। দেখা যায় রান্না বান্না, সেই সাথে বাচ্চাদের ঝামেলা, সেই সাথে নিজেকে সময় দেওয়া, নিজের যত্ন নেওয়া, মাঝে মাঝে কিন্তু কাজের চাপে এটাও ভুলে যাই। আমার কাছে মনে হয় সকালবেলা যদি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে অনেকটা কাজ গুছিয়ে নিতে পারি তাহলে কাজগুলো খুবই সহজ হয় এবং তাড়াতাড়ি হয়ে যায়। বিশেষ করে আমি যেহেতু দুপুরে রান্নাবান্না করি, এতে করে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয় এবং বিকালে কিছু অবসর সময় থাকে। অবসর সময় হাতে থাকলে দেখা যায় অন্য একটা কাজ করা যায়। তো যাই হোক, আমার এখানে কিন্তু চাটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন কিন্তু খেয়ে নিব। অনেকে দেখি যে রুটি দিয়ে স্যান্ডউইচ তৈরি করে খায়, আবার অনেকে দেখি যে ডিম দিয়ে তেলে ভেজে খায়। আসলে সকালে নাস্তার জন্য কিন্তু খুবই হেল্পফুল হয়। তো যাই হোক, আমি কিন্তু আজকে চা দিয়ে খেয়ে নিচ্ছি। আসলে যখন যেটা ভালো লাগে সেটাই কিন্তু করে থাকি। সকালে নাস্তাটা যখন শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু হাতে কিছু কাজ থাকে। তো ওই কাজগুলো গুছিয়ে আবারও কিন্তু দেখা যায় যেহেতু 10টা বা 11টা বাজে আমি আবার সকালের খাবারটা খেয়ে থাকি, বিশেষ করে ভাত। ভাতটা না খেলে আমার কাছে একদমই ভালো লাগে না, যতই না নাস্তা করি না কেন। এবং দেখা যায় যত বেশি পরিশ্রম করি ততই কিন্তু ক্ষুধা পায়। তো ওই সময় আমার কাছে মনে হয় যে ভাতটা খেলেই আমার কাছে ভালো হয়। তো ভাত খাওয়ার জন্য কিন্তু মাঝে মাঝে অনেক কিছু তৈরি করতে হয়। দেখা যায় কখনো ভর্তা তৈরি করি অথবা ডিম ভেজে নিই। তো আজকে কিন্তু এখানে আমি ডিম ভেজে নিচ্ছি। তো পেঁয়াজ দিয়ে কিন্তু ভেজে নিলে সেটা খেতে একরকম টেস্ট, আবার যদি এমনিতে ভেজে নিই সেটাও খেতে কিন্তু অন্যরকম টেস্ট। ইদানিং কেন জানি বাচ্চারা এমনিতেই ভেজে দিলে খেতে চায় না, তো একটু পেঁয়াজ দিয়ে ভেজে দিলে বাচ্চারাও কিন্তু খুব এনজয় করে খায়। মাদের কিন্তু সবসময় একটা ঝামেলা থাকে বাচ্চাদেরকে নিয়ে। তো এখানে তো ডিম ভেজে সকালের খাবারটা খেয়ে নিয়েছি। এরপর কিন্তু চলে এসেছি ড্রাগন গাছ থেকে ফল তোলার জন্য। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ, গাছে কিন্তু অনেকগুলা ফল। এই বছর মাশাআল্লাহ অনেক ফল এসেছে অন্যান্য বছরের তুলনায়। তা আমার কাছে দেখতেও ভীষণ সুন্দর লাগে। আমি এই গাছের যত্ন একদম নিজের মতো করে নিয়ে থাকি, এতটাই যত্ন নিয়ে থাকি। কখনো পানির কমতি দেই না। সেই সাথে সবচেয়ে বেশি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে জৈব সার। এবং আমি যে প্রতিদিন সবজি রান্না করি, সবজির যেই খোসাগুলা বা কলার খোসা বা ডিমের খোসা, এই খোসাগুলো কিন্তু সবসময়ই আমি গাছের গোড়ায় দিয়ে থাকি। এর পাশাপাশি দেখা যায় চাল দেওয়া, ডাল দেওয়া যে পানি, এই পানিটাও কিন্তু কখনো ফালাই না, নষ্ট করি না। অথবা বাতের যে একটা মাড়, সেই মাড়টাও কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে থাকি। এতে করে দেখা যায় মাশাআল্লাহ আমার গাছগুলোও অনেকটা ভালো থাকে এবং ফলও দ্বিগুণ আসে। দেখতেই পাচ্ছেন আসলে গাছে কিন্তু প্রচুর ফল। আমি আপনাদের সাথে কাঁচাগুলো শেয়ার করছি না। এখন মূলত শেয়ার করছি যেগুলো একটু পেকে আছে। তো একদিকে দেখা যায় ফুল, অন্যদিকে কাঁচা ফল। আবার কিছু কিছু ফল পেকে গেছে। তো আজকে কিন্তু আমি যেগুলা পেকে আছে এগুলোই কিন্তু তুলে নিচ্ছি। বৃষ্টিতে কেন জানি ফলগুলা তাড়াতাড়ি পেকে যায়। প্রতিদিনই কিন্তু ফল তুলতে হয়। যদিও আমার ফলগুলো অতটা রঙিন হয়নি, তারপরে কিন্তু আমি তুলে নিয়েছি। আসলে গ্রামের বাড়িতে কিন্তু অনেক ফাঁকা জায়গা থাকে। তো দেখা যায় কিছু কিছু চোর বলবো না, কিছু কিছু মানুষ আছে তাদের কিন্তু হাত খুবই নড়াচড়া করে এবং চোখের দৃষ্টিও কিন্তু খুবই খারাপ, যার কারণে আমি একটু রঙিন হওয়ার সাথে সাথেই কিন্তু তুলে নিচ্ছি। আর ঘরে কিন্তু 1-2 দিন রাখার পরে খুব সুন্দর একটা কালার চলে আসবে।
এবং কি আমি যে এখন ফলগুলো তুলে নিচ্ছি এই ফলগুলোর ভিতরটাও কিন্তু ভীষণ সুন্দর। কোনো জিনিসের আপনি যত্ন নেবেন দেখবেন সেটার মায়ায় আপনি পড়ে যাবেন। এই যে গাছগুলা এই গাছগুলা যদি একটু হালকা স্পট লাগে আমার কাছে মনে হয় আমার বুকে লাগে, কেননা এই গাছের প্রতি সত্যি আমার অনেক মায়া জড়িয়ে আছে। এখন তো বর্ষাকাল, এখন কিন্তু গাছে তেমন কোনো পানি দিতে হয় না, কারণ বর্ষাকালে তো সব সময় পানি থাকে, কিন্তু শীতকালে আমি অনেক কষ্ট করে কিন্তু এই গাছের গোড়ায় পানি দিয়ে থাকি। শীতকালের যত্নটাই সবচেয়ে বেশি কাজে লাগে। এই ড্রাগন গাছে কিন্তু শীতকালে কখনই ফুল ফল থাকে না, বর্ষা যখন শুরু হয় তখন থেকেই কিন্তু ফুল আসা শুরু হয়। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেকগুলো কিন্তু ফল তুলে নিয়েছি, তো আমি আপনাদের সাথে একটা কেটে দেখাচ্ছি। যদিও হালকা রং হয়েছে কিন্তু ভিতরটা কত সুন্দর সেটাই দেখানোর জন্য কিন্তু কেটে নেওয়া। আসলে নিজের গাছ থেকে ফল তোলা বা সবজি তোলা, নিজের হাতে গাছ রোপণ করে সেখান থেকে ছোট হোক বা বেশি হোক, এটা কি যে একটা আনন্দ বলার মতো না। এটা হয়তো বা অনেকেই বোঝেন যারা গাছ রোপণ করেন, যারা গাছ প্রেমিক। আমি কিন্তু বাড়িতে নানা ধরনের গাছ রোপণ করি, গাছ রোপণ করতে ভালোবাসি। সবুজ প্রকৃতি আমার কাছে এমনিতেও ভালো লাগে, যদিও আমি সবুজ প্রকৃতির মাঝেই থাকি, চতুর্দিকে ঘিরে কিন্তু সবুজ প্রকৃতি। আর আমি সবসময় চেষ্টা করি আমার বাড়িটা গাছ দিয়ে পরিপূর্ণ করে রাখার। আজকে যে গাছ থেকে ফার্স্ট টাইম ড্রাগন তোলা এমনটা কিন্তু না, এর আগেও কিন্তু একবার ড্রাগন তুলেছিলাম, তবে ওই দিন কিন্তু খুবই অল্প তুলেছিলাম। ওই দিনের তুলনায় আজকে কিন্তু একটু বেশি তোলা, হয়তো বা সামনে আরও বেশি করে তুলতে পারবো ইনশাল্লাহ। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন ভিতরটা কত সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মিষ্টি, হালকা কিন্তু টক আছে। আসলে গাছ পাকা ড্রাগন খেতে কিন্তু অনেক মজার হয়। অনেকে বলে বাজার থেকে কিনে আনলে সেটা খেতে ইচ্ছে করে না, বা কেন এমন, আসলে সেটা কেন এমন সেটা কিন্তু আমি জানি না, তবে আমি আমাদেরটা বলতে পারি খেতে কিন্তু ভীষণ টেস্টি। এই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমি ফলগুলো তুলেছিলাম, আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন ফলের গায়ে কিন্তু ছোট ছোট ফোঁটা ছিল, বৃষ্টির ফোঁটা। তো যাই হোক, কিছু করার নাই, আসলে প্রত্যেকটা কাজেই কিন্তু কষ্ট। তো যাই হোক, অনেক কথা বলেছি, আবার চলে যাই রান্নার প্রিপারেশনে। যেহেতু দুপুরবেলা রান্না করি, এখানে নিয়েছি কাঁঠালের বিচি, আর এখন কিন্তু সবার ঘরেই কাঁঠালের বিচি থাকে। কাঁঠালের বিচিটা কিন্তু আমার ভীষণ পছন্দ। এই কাঁঠালের বিচিগুলো কিন্তু আমাদের গাছেরই, মাশাআল্লাহ গাছেও কিন্তু এবছর প্রচুর কাঁঠাল এসেছে। অনেকবার কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছি, এখন আর কিন্তু শেয়ার করছি না। আমার কাছে মনে হয় বারবার শেয়ার করলে সেটা পুরনো হয়ে যায়। তো যাই হোক, কাঁঠালের বীজের যে উপরে খোসা, সেই খোসাটা দেখুন আমি কত সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালের বিচি খাওয়ার পরে যখন একটু রোদে দেওয়া হয় তখন কিন্তু খুব তাড়াতাড়ি উপরে খোসাটা ছাড়িয়ে নিতে সহজ হয়, কারণ উপরে খোসাটা একটু ফেটে যায়। তো ফেটে গেলে কিন্তু এখানে দা বা ছুরি বা বটি কোনো কিছু লাগে না, এমনিতেই কিন্তু হাতে ছাড়িয়ে নেওয়া সম্ভব হয়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব সহজভাবেই কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। আর যে কাঁঠালগুলো পরিপূর্ণ বাতি হয়, সে কাঁঠালের বিচির উপরে খোসাটা কিন্তু নিজে নিজেই ফেটে যায়, এটা হয়তো বা অনেকেই জানেন। আর কাঁঠালের বিচির লাল আবরণটা উঠানোর জন্য আমার কাছে সহজ পদ্ধতি মনে হয় যে এটাই। আমি সবসময় পুকুরের ঘাটে কাঁঠালের বিচিগুলো রেখে হালকা করে একটু ঘষা দেই, এতে করে দেখা যায় উপরে খোসাটা খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিতে সহজ হয়। অনেকে দেখি যে অনেকভাবে এই খোসাটা ছাড়ানোর চেষ্টা করে, তবে আমার কাছে মনে হয় সবচাইতে সহজ পদ্ধতি এটাই। মাত্র 2-3 মিনিটে কিন্তু এই খোসাটা ছাড়ানো সম্ভব হয়। অনেকে কাঁঠালের বিচি বেশ পছন্দ করে, তবে এই খোসাটা ছাড়ানোর ভয়ে কিন্তু খেতে চায় না। আর এই কাঁঠালের বিচি আমার কাছে মনে হয় যে কোনো সবজির সাথে মানানসই, আপনি মাংস দিয়ে হোক, মাছ দিয়ে হোক, সব কিছু দিয়ে কিন্তু রান্না করে খেতে পারেন। আমি অনেক ভিডিওতে আপনাদের সাথে বলি যে আমি পুকুরে কাজ করে থাকি। সব সময় যেহেতু পুকুরে কাজ করি, পুকুরের কাজগুলো কিন্তু খুবই তাড়াতাড়ি হয়। তবে কয়েকদিন বৃষ্টি হওয়াতে কষ্টটা কেন জানি একটু বেশি বেড়ে যায়, আর পুকুরের পানিটাও অনেকটাই বেড়ে গেছে। একাধারে বৃষ্টি হলেও ভালো লাগে না, আবার একাধারে রোদ হলেও কিন্তু ভালো লাগে না, কারণ ওই সময় কিন্তু প্রচুর গরম লাগে। তবে একাধারে বৃষ্টি হওয়ার কারণে এখন কিন্তু ঠান্ডা লাগে। তবে হ্যাঁ, কারেন্টটি কিন্তু প্রচুর সমস্যা করে, আমাদের এখানে কারেন্ট থাকেই না। একবার কারেন্ট গেলে 3-4 ঘন্টা পর্যন্ত কারেন্ট আসার কোনো খবরই থাকে না। যেহেতু গ্রামে বাড়ি, গ্রামে কিন্তু সুবিধা অসুবিধা দুটোই আছে। এই যে দেখেন কারেন্ট নেই, সেই সাথে কিন্তু বাচ্চাদের লেখাপড়ার জন্য ভালো কোনো প্রতিষ্ঠান থাকে না। তো সব দিক বিবেচনা করেই কিন্তু থাকতে হয়, আসলে আমরা যেহেতু মধ্যবিত্ত। এখানে আমি কাঁঠালের বিচিগুলাকে সুন্দরভাবে স্লাইস করে কেটে নিয়েছি। চিকন চিকন করে এভাবে কেটে নিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর ভিতরে আমার কাছে মনে হয় ঝাল যে মশলাটা সেটা কিন্তু ঢোকে। অনেকে দেখে যে গোটা গোটা দিয়ে রান্না করে, তবে আমার কাছে মনে হয় একটু স্লাইস করে কেটে দিলে
অনেকটাই ভালো হয়। সেই সাথে দেখতেই পাচ্ছেন এখানে নিয়েছি লাল চেওয়া। অনেকে এই মাছটা খেতে চায় না, তবে একটু চড়চড়ি করলে খেতে কিন্তু বেশ মজার হয়। তো চলে এসেছি রান্নাঘরে, দেখতেই পাচ্ছেন। আর আমি কিন্তু ইদানিং এই মাছগুলোই সবচেয়ে বেশি পাই বাজারে, যার কারণে কিন্তু এই মাছটাই কিনে আনা। আসলে যখন যে মাছটা পাই সেটাই কিন্তু খাওয়ার ট্রাই করি, কিছু করার নেই। তো আজকের ভিডিও এখানেই শেষ, টাটা।